পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিকে কোনো না কোনোভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু তাদের মতো রাজ্যগুলি কি হবে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পণ্য পরিষেবা কর জিএসটি ব্যবস্থা সংস্কারের ফলে রাজ্যগুলির রাজস্ব ক্ষতির কথা তুলে ধরেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত রাজ্যগুলিকে কোনো না কোনোভাবেই ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু তাদের মতো রাজ্যগুলির কী হবে? ব্যানার্জি বলেছেন যে এই সংস্কারের ফলে পশ্চিমবঙ্গের রাজস্ব 20,000 কোটি টাকা কমে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কয়েক মিনিট পরে কলকাতায় দুর্গাপুজো উদ্বোধনে ব্যানার্জি এই মন্তব্য করেন এবং বলেন যে সোমবার থেকে শুরু হওয়া জিএসটির সংস্কারগুলি প্রবৃদ্ধি ত্বরান্বিত করবেন। তিনি এটিকে স্বনির্ভরতা এবং সমৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। ব্যানার্জি বলেছেন যে তিনি খুশি যে নাগরিকরা উপকৃত হবেন। আমরা তৃণমূল কংগ্রেস প্রথমে স্বাস্থ্য বীমা প্রিমিয়ারের ওপরে জিএসটি সম্পূর্ণ মকুবের দাবি জানিয়েছিলাম, কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি কিছু লোক আমাদের রাজস্ব কেটে নেওয়ার জন্য প্রচার চাইছে? তারা কি অন্ধ? ব্যানার্জি জিজ্ঞাসা করলেন। তিনি আবার বিজেপি শাসিত কিছু রাজ্যের অবৈধ বাংলাদেশি অভিবাসী সন্দেহে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের আটকের কথা উল্লেখ করেন। আপনি কেবল বাংলা বলার কারণে মানুষকে নির্যাতন করছেন। আমরা কি হিন্দিতে কথা বলা লোকদের নির্যাতন করি? আমার মাতৃভাষাকে অপমান করার অধিকার কারণ নেই। ভুলে যাবেন না যে ভারত বাংলার জন্যই তার স্বাধীনতা অর্জন করেছে। আগুন নিয়ে খেললে আপনি পুড়ে যাবেন, দেশভাগ করবেন না। তিনি বলেন, এই মহান ব্যক্তিদের নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্মান করুন, যেমন আমরা সর্দার বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক এবং বি আর আম্বেদকরকে সম্মান করি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।